টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। জয়প্রকাশ বাবু, তৃণমূলের যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে, যেখানে 4টি বিধানসভা উপনির্বাচনের ক্ষেত্রে আপনারা প্রার্থী তালিকা ঘোষণা করেছেন, যেখানে দেখা যাচ্ছে হেরে যাওয়া কৃষ্ণ কল্যাণী এবং মুকুটমণি অধিকারীর ওপর ভরসা রেখেছে শাসক দল, কিন্তু বিরোধীরা বলছেন যে দল বদল করার পুরস্কার তারা পেলেন এবং অন্যদিকে মতুয়া অধ্যুষিত এলাকা হওয়ার কারণে কিন্তু আপনারা একেবারে সেফ কার্ড প্লে করলেন এবং মমতা বালা কন্যা মধুপর্ণা ঠাকুরকে প্রার্থী করলেন। দেখুন, এখনো তো কালি শোকায়নি। যেসব ফলাফল বেরিয়েছিল লোকসভার যে ফলাফলের যে সার্টিফিকেট, তার কালি এখনো শোকায়নি। তাতে এই যে দলগুলির কথা বলছেন, বিজেপি পর্যুদস্ত হয়েছে, ভরাডুবি হয়েছে। বিজেপির 30-35টা আসন বলেছিল, কিছুই পায়নি তারা। সিপিএম শূন্যতে ছিল, চরম শূন্যতা লাভ করেছে তারা আবার, এবং কংগ্রেস একটা আসন পেয়েছে। সেই ক্ষেত্রে আজকে যে উপনির্বাচনগুলো, সেগুলো নিয়ে তাদের এত জোরে গলা করে বলার কি আছে? এটা তৃণমূল কংগ্রেস কাকে প্রার্থী করবে সেটা তৃণমূল কংগ্রেসের ব্যাপার, এবং তাদের তো কেউ বাধা দিচ্ছে না নিজের মতন করে প্রার্থী দিতে, লড়াই করতে। তো সেখানে জনগণের ওপর ছেড়ে দিতে হবে। তার মানে জনগণের ওপর ভরসা নেই, তাই জন্যই তার আগেই চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছেন তৃণমূলের এইরকম প্রার্থী কেন। আসলে এটা হচ্ছে পরাজিতের আর্তনাদ। আগে থেকেই এরা হেরে বসে আছে, মানুষের ওপর ভরসা নেই। তাই জন্য তৃণমূল কাকে প্রার্থী করলো তাই নিয়ে চুলচেরা বিচার, নানা রকম নতুন তথ্য এইসব সামনে নিয়ে আসার চেষ্টা করছে। মানুষ ভোট দেবে, মানুষ বিধানসভার ভোট, এটা উপনির্বাচন, মানুষ সেই মতন ভোট দেবে এবং তৃণমূলের 4 জন প্রার্থী তারা জয়লাভ করবে, এ নিয়ে কারুর মনে সন্দেহ নেই। এরা যে চিৎকার চেঁচামেচি করছে সেটা আর কিছুই নয়, পরাজিতের আর্তনাদ। ধন্যবাদ জয়প্রকাশ বাবু। যে খবরে আমাদের নজর রয়েছে, 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে 10ই জুলাই এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস, যেখানে রায়গঞ্জ থেকে প্রার্থী করা হয়েছে কৃষ্ণ কল্যাণীকে, রানাঘাট দক্ষিণে প্রার্থী করা হয়েছে মুকুটমণি অধিকারীকে, মানিকতলায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী শুক্তি পাণ্ডে, বাগদায় নতুন মুখে ভরসা তৃণমূল কংগ্রেসের, বাগদায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বালা কন্যা মধুপর্ণা ঠাকুর। যদিও রায়গঞ্জ রানাঘাট দক্ষিণে হেরে যাওয়া কৃষ্ণ কল্যাণী মুকুটমণিতেই ভরসা শাসক দলের। আপনারা জানেন যে রানাঘাট লোকসভা কেন্দ্র, সেখানে মুকুটমণি অধিকারী তৃণমূল কংগ্রেসের হয়ে দাঁড়ান, অথচ তিনি হেরে যান। অন্যদিকে রায়গঞ্জের কথা বলছিলাম, রায়গঞ্জেও কিন্তু কার্তিক পাল বিজেপি প্রার্থী, তার কাছে হেরে যান তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। হারের পরেও তাদের ওপর কেন ভরসা, এই প্রশ্ন তুলছেন বিরোধীরা।